হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল ইজি টু গভর্নমেন্ট জব। আজকেও আমি নিয়ে এসেছি চক্রবৃদ্ধি সুদের অতি শর্টকাট থেকেও শর্টকাটে 5টি অঙ্ক প্রিভিয়াস ইয়ারের, যেগুলো দেখে বুঝতে পারবে চক্রবৃদ্ধি সুদের মতো অঙ্ক কত সহজেই শর্টকাটে অঙ্ক করা যায়। যদি তোমরা বলো শর্টকাটে কেন করবে, আরআরবির যে কোনো পরীক্ষায় ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় পাওয়া যায় পার অঙ্কের মধ্যে 53 সেকেন্ড। 53 সেকেন্ড করে ম্যাথ করলে তোমার সময় লেগে যাবে 90 মিনিট। 90 মিনিট করার পরে একটা কোশ্চেনও তোমার রিভাইজ দেওয়ার মতো সময় থাকবে না। এই কারণে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা অঙ্ক আমরা ম্যাক্সিমাম 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে অঙ্কটি করে ফেলব। তার জন্যই শর্টকাট একটা অতি গুরুত্বপূর্ণ টিপস। তোমরা যদি আমার আগের শর্টকাটের ম্যাথ না দেখে থাকো সরল সুদের, অবশ্যই দেখে নিও। আচ্ছা, প্রথম অঙ্কটি কি বলছে? মোহিত 10,000 টাকা দুটি আলাদা আলাদা কিস্মে এনএসসি ও পিপিই এ 14% ও 11% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে তার 2,726 টাকা সুদ হয়। তবে মোহিত পিপিইতে কত টাকা নিয়োগ করেছিল? এটা এক্স ধরে অবশ্যই করা যাবে, কিন্তু একটু বড় হবে। চলো একটু শর্টে করার চেষ্টা করি আমরা। প্রথমটা বলছে কি 14% সরল সুদে, 14% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে। দ্বিতীয়টা বলছে 11% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে। তাহলে 14% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদটা কত হচ্ছে? 14 দুগুণে কত হচ্ছে? 28 প্লাস 14 কত? 196। পয়েন্টটা এখানে। তাহলে 2 বছরের সুদটা কত হচ্ছে? 2 বছরের সুদ হচ্ছে 29.96। 11% চক্রবৃদ্ধি সুদে 2 বছর সুদটা কত? 11 দুগুণে কত? 22 প্লাস 11 স্কোয়ার কত? 1.21। তাহলে কত হচ্ছে টোটাল? 23.21। বলছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদে এত টাকা সুদ, 2 বছরের সুদ হচ্ছে এত টাকা। আচ্ছা, এটা তো 14%, এটা তো 11%। যদি দুটোই 14% হতো কিংবা দুটোই 11% হতো, সুদ সমান হতো। সুদ সময়ের সমান নেই কেন? কারণ একটা 14% সুদে, একটা 11% সুদে। তাহলে এই দুটোর পার্থক্য কত আছে? এই দুটোর পার্থক্য আছে আমার, বিয়োগ করলেই পাওয়া যাবে। পার্থক্য কত আছে? 6.75। এটা হচ্ছে পার্থক্য। তাহলে 11 টোটাল আমার সুদ কত? 2,726 টাকা। এখানে হচ্ছে আমার 2321। এখানে আমার বেশিটা কত আছে? বেশি আছে 405 টাকা। বেশিটা আছে 405 টাকা। তাহলে এই 6.75% ইকুয়াল টু হচ্ছে 405। এটা যদি আমি পুরোপুরি কেটে দিই কত বারে যায়? এটা 6 বারে যায়। অতএব 6 সমান সমান কত? 60,000। 6,000। আর আমার টোটাল টাকা ছিল কত? 10,000 মাইনাস কত? 6,000। তাহলে আমার থাকলো কত? 4,000। এই 4,000 টাকা সে পিপিইতে নিয়োগ করেছিল। এই 4,000 টাকা সে পিপিইতে নিয়োগ করেছিল এবং 6,000 টাকা নিয়োগ করেছিল কিসে? এনএসসিতে নিয়োগ করেছিল। বোঝা গেছে? দেখো কি করেছি। টোটাল 10,000 টাকা দুটি আলাদা আলাদা স্কিমে এনএসসি ও পিপিইতে 14% ও 11% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে তার 2,726 টাকা সুদ হয়। তবে মোহিত পিপিইতে কত টাকা নিয়োগ করেছিল? 14% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 29.96। 11% চক্রবৃদ্ধি সুদ 2 বছরে কত হচ্ছে? 23.21। সুদের পার্থক্য হচ্ছে আমার 6.75। টোটাল আমার সুদ আসল 7626। আর এখানে আমার টাকা, এটা টাকা হিসাবে কনভার্ট করে কত হচ্ছে? 2321। পার্থক্য হচ্ছে আমার 405।
আর এই সুদের পার্থক্য হচ্ছে 6.75। এই পার্থক্য আর এই পার্থক্যটি আমি ক্যালকুলেশন করেছি। অতএব 6.75 ইকুয়াল টু 405। এটা কাটা যাচ্ছে 6 সমান 6000। তাহলে এই 6000টা কিসে সেটা হচ্ছে এনএসসিতে নিয়োগ করেছিল, আমার চেয়েছে কিসে, পিপিইতে। তো 10,000 মাইনাস 6,000, 4,000 টাকা, সিম্পল জিনিস। চলো নেক্সট দেখো, বলছে 6,400 টাকা ধার নেওয়া হয় 5% চক্রবৃদ্ধি সুদে। ওই টাকা যদি 2 বছরে শোধ করতে হয় তবে তার প্রতিটি কিস্তির মান কত? দেখো একটু দেখে নাও, আমি একটু জুম করে দিচ্ছি। বলছে 4,600 টাকা, সরি 16,400 টাকা ধার নেওয়া হয় 5% চক্রবৃদ্ধি সুদে। ওই টাকা যদি তাকে 2 বছরে শোধ করতে হয় তবে তার প্রতিটি কিস্তির মান কত? আচ্ছা, এই কিস্তি যে অঙ্কগুলো হয় ম্যাক্সিমাম 80 থেকে 95% দুটো কিস্তিই চাই, আর 5 থেকে 10% চাই তিনটে কিস্তি। ম্যাক্সিমাম আরআরবিতে দুটো কিস্তিই চাই। তো কিস্তির দু ধরনের অঙ্ক হয়, একটা হচ্ছে মূলধন চাই, আর একটা হচ্ছে প্রতিটা কিস্তির মান চাই। আর কিস্তির যে চক্রবৃদ্ধি সুদ, আমার মনে হয় না এর থেকে সোজা অন্য কোনো ম্যাথ হয়। দেখো এখনই করছি, বুঝে যাবে। বলছে 5% চক্রবৃদ্ধি সুদে আমার কিস্তির মধ্যে কত টাকা আছে, কত সময় আছে। 2 বছর থাকলে কিচ্ছু দেখার দরকার নেই আমার কত টাকা, ওটা কোনো ম্যাটার নয়। সিম্পল দেখো, 5% সুদ মানে তার কত, 5-এর 100 অর্থাৎ 1-এর 20। আমার আসল হচ্ছে কত, 20 টাকা, সুদ হচ্ছে 1 টাকা। তাহলে সুদ আসল কত, 21 টাকা। আসল কত, 20 টাকা। তুমি যদি কোনো টাকা একটা আসল যদি নাও, তাকে 2 বছর যদি শোধ করতে বলা হয় 5% সুদে, নিশ্চয়ই তাকে আসল ফেরত দেবে না, সুদ আসলই তাকে ফেরত দেবে, তাই না? তাকে নিশ্চয়ই সুদ আসলই ফেরত দেবে। তবে এই 21 হচ্ছে সুদ আসল। এবার আমার এখানে অঙ্কটা কমপ্লিট, কারণ দেখো এই 21 দিয়ে কোনটা কাটাকুটি যায়, এই 21 দিয়ে যেইটা ভাগ যাবে সেটাই তোমার আনসার। অতএব 21 দিয়ে দেখো, শূন্য থাকলে 21 দিয়ে কাটাকাটি কখনোই যাবে না। অতএব এটাও শূন্য, এটাও শূন্য, 5 থাকলেও যাবে না। আচ্ছা, শূন্য থাকলে যাবে, কিন্তু এই সংখ্যাটা 21 থেকে ভাগ যাচ্ছে, দেখো তো, একদমই যাবে না। একমাত্র 21 দিয়ে ভাগ যায় এই সংখ্যাটা, একমাত্র 21 দিয়ে ভাগ যায় এই সংখ্যাটা। তাও কতবার ভাগ যাবে, 21, 2, 4, অর্থাৎ 420 বার। 21 দিয়ে একমাত্র এইটাই 420 বার ভাগ যাবে। এছাড়া এই 3টে অপশনের মধ্যে একটা অপশনও 21 দিয়ে ভাগ যায় না। সুতরাং এটা হচ্ছে তোমার আনসার। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। কি করলাম, আমার যদি কিস্তির কোনো অঙ্ক বলে তাহলে কত টাকা দেওয়া আছে কি না আছে তোমার দেখার দরকার নেই। সোজা সাপটা দেখবা কোথায় আমার সুদ আছে, কোথায় সুদের হারটা, কোথায় সুদ আছে, সেই সুদ দিয়ে বের করবে। 5 দিয়ে বের করলাম, 5, 20, 100, 20 টাকা আমার আসল, 1 টাকা সুদ, সুদ আসল হলো 21 টাকা। 21 দিয়ে যেটা আমার ভাগ যাবে সেটাই উত্তর। চলো 3 দাগ, 3 অঙ্কটা কী বলছে, এক মহিলা প্রতি বছর শুরুতে 5% চক্রবৃদ্ধি সুদে 200 টাকা নিয়োগ করে, তবে দ্বিতীয় বছর শেষে তার মূলধন কত হবে? দ্বিতীয় বছরের শেষে প্রতি বছর, আমাকে খেয়াল করো, কথা হলো যে প্রতি বছর, অথবা একবারে করলে হবে না, প্রতি বছর সেই একই অঙ্ক। 5% সুদে মানে কত, 5, 20, 100, অর্থাৎ 1-এর 20, মানে 21 টাকা আমার সুদ আসল, 20 টাকা আসল। এখানে আমার আসল 200 টাকা দিয়ে দিয়েছে, তাহলে কত হয় এটা, 2 দিয়ে 10, টোটাল সুদ আসল হচ্ছে 210 টাকা, আর আসল কত আমার, আসল হচ্ছে 200 টাকা। তাহলে টোটাল সুদ আসল কত হলো, টোটাল সুদ আসল হলো 410 টাকা প্রথম বছর। তাহলে দ্বিতীয় বছর শেষে মূলধন, দ্বিতীয় বছর শেষে কত, দ্বিতীয় বছর সেই একই, আবার 21-এর 20। তাহলে এই শূন্য কাটলাম। এবার অপশনগুলো দেখো, যেহেতু এখানে 2 আছে, এখানে কত চলে, 2, 21 গুণ 41, 21 গুণ 41 করলে কত হচ্ছে আমার, এখানে 21 গুণ 41 করলে হচ্ছে 1
ছয় আট বাই দুই, 861/2 টাকা। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, আমার কি একটাও ফ্যাকশন ছাড়া উত্তর, এটা কি আমার ফ্যাকশন ছাড়া উত্তর আসবে? এটাও ফ্যাকশন নেই, এটাও ফ্যাকশন নেই, এটাও ফ্যাকশন আছে, এটা ফ্যাকশন আছে, তাহলে একমাত্র এটাই অ্যান্সার। অতএব এটা যদি ভাগ করি কত হবে, 44305। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে অবশ্যই। চলো 4 অঙ্কটা কি বলছে, কোনো মূলধন 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট সুদ আসল 338 টাকা হয়, তবে মূলধন কত টাকা? কোনো মূলধন 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট সুদ আসল 438 টাকা, অর্থাৎ আমি সেই আবার সুদ নিই 4% সুদে, অর্থাৎ 4 একের 25 টাকা, 26 টাকা আমার সুদ, 25 টাকা আমার আসল, এখানে 2 বছর মানে স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ আমি গুণ করে 26 লিখতে পারতাম, 25 লিখতে পারতাম, সেখানে শর্টে আমি স্কোয়ার করে দিলাম, অর্থাৎ 26 স্কোয়ার কত হচ্ছে 676, 25 কত 625। এইবার দেখো এটা সুদে আসলে, এটা আমার সুদ আসল, এটা আমার আসল, এটা সুদ আসল, অর্থাৎ এই 676 সমান হচ্ছে 338 টাকা। তাহলে মূলধন যে এটা মূলধন, তাহলে এটার কত গুণ, এটার কত গুণ, এটার অবশ্যই 2 গুণ, এটার অবশ্যই 2 গুণ হবে। 338 টাকার 2 গুণ হচ্ছে 676 টাকা, তাহলে এটার আমার 2 গুণ হবে, অর্থাৎ হাফ, 2 গুণ অর্থাৎ হাফ, কত তাহলে 312.5। এটা আমার মূলধন। বোঝা গেছে? কারণ আমাকে বলেছে সুদ আসল সমান এত টাকা, তাহলে আমার কত সুদ আসল 26 টাকা, 2 বছর, 1 বছর 26 টাকা, 2 বছর 676 টাকা, 1 বছর হচ্ছে 26 টাকা, 2 বছরে কত 676 টাকা, এই 676 সমান 338 টাকা। তাহলে এটার অবশ্যই এটার হাফ, 676-এর হাফ হচ্ছে 338। তাহলে মূলধন আমার চেয়েছে, এখানে মূলধন 625, তাহলে 625-এর হাফ হচ্ছে 312.5 টাকা। এটা আমার উত্তর। আচ্ছা, আজকের শেষ অঙ্ক, সরি এখানে 5 দাগ হবে, আমি 4 দাগ দিয়ে ফেলেছি। এটা একটু জটিল আছে, কিন্তু তারপরও আমরা অতি সহজেই শর্টে অঙ্কটা করে ফেলব, একদম ঘাবড়ানো কিছু নেই। আচ্ছা অঙ্কটা পড়ি। 20% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কোনো মূলধন নিয়োগ করা হয়, যদি সুদ অর্ধবার্ষিকী ও বার্ষিকীর তুলনায় 482 টাকা বেশি হয়, তবে তার মূলধন কত? কি বলেছে, সুদ অর্ধবার্ষিকী এবং বার্ষিকী দুটোই চেয়েছে আমার এখানে। চলো আগে আমি অর্ধবার্ষিকীর সুদটা বের করি, আচ্ছা বার্ষিক বের করি। আচ্ছা 20% মানে কত, জায়গাটা একটু ছোট হয়ে গেছে। 20% মানে কত, 1/5, তাহলে আমার আসল 5 টাকা, সুদ 1 টাকা, তাহলে 6/5 ইন্টু 6/5, অর্থাৎ করা যায় কত করা যায় 36/25। এখানে আমি সুদ কীভাবে বের করব, সুদ বের করার একদমই সোজা, দেখো 36 থেকে এই 25 মাইনাস করে দাও, অর্থাৎ কত হবে 36 থেকে 25 চলে গেলে কত হয় 11, 11/25। এটা আমার বার্ষিকী সুদ। এবার বের করে আমি অর্ধবার্ষিকী। অর্ধবার্ষিকী মানে কি, 20% সুদে 20% যদি 1 বছরে যদি 20% হয়, 1 বছরে যদি আমার 20% হয়, তবে অর্ধবার্ষিকী কত হবে, অবশ্যই 10%, তাই না? 1 বছরে যদি আমার 20% সুদ হয়, অর্ধবার্ষিকী তাহলে কত হবে, নিশ্চয়ই আমার 10% হবে। 10 দিয়ে যদি 100-কে ভাগ করি কত হয় আমার, 10 10 100, 10 টাকা, অর্থাৎ 1 টাকা হচ্ছে সুদ, 10 টাকা আসল। তাহলে করতে পারি আমি সুদ আসল 11 টাকা, আর এখানে আমার 10 টাকা আসল, তাই তো? আচ্ছা 2 বছরে যদি আমি অর্ধবার্ষিকী 6 মাস অন্তর দেওয়া হয়, তাহলে 2 বছরের নিচে কটা কিস্তি হবে, 1 বছর যদি 2টো হয়, 2 বছরের নিশ্চয়ই 4টে হবে। অতএব 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, তাহলে 11 কিউব হচ্ছে কত 1331, তার সঙ্গে যদি আমি, অথবা 11/4 কত হয়, 11/4 হয়
14,641 টাকা, 14,641 টাকা বিয়োগ 10-এর 4 কত হয় 1, 10-এর পরে 4, এখানে 4টে শূন্য, তাই 4টে শূন্য হবে 1 2 3 4 বাই এই 10,000। এবার এখানে সুদ কত হচ্ছে আমার, এটার থেকে এটা বিয়োগ করে কত হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে আমার এখানে 4,641 বাই 10,000 টাকা, এটা সুদ। তাহলে বার্ষিকী সুদ পেয়েছি 11/25, অর্ধবার্ষিকী পেয়েছি আমি 4,641। এই দুটোর পার্থক্য সমান সমান বলে দিয়েছে আমার 482। এই দুটোর পার্থক্যই আমাকে বলে দিয়েছে কত 482। তাহলে চলো করে ফেলি। অতএব 4,641 বাই 10,000 মাইনাস কত 11/25 সমান সমান এটা সমান সমান কত, চলো একটা অন্য কালি ব্যবহার করি তাহলে বুঝতে সুবিধা হবে। 482 টাকা। এটা আমার অর্ধবার্ষিকী, এটা বার্ষিকী। এই অর্ধবার্ষিকী আর বার্ষিকীর তুলনায় তো এত টাকা বেশি, তাই আমি এটা সমান সমান দিলাম। তাহলে এটা যদি আমি লসাগু করি তাহলে কত হবে, নিশ্চয়ই আমার 10,000ই হবে লসাগু। এখানে হবে 4,641 টাকা, 25 40, অর্থাৎ এখানে হচ্ছে তোমার 4×44 4,400 টাকা। এটা যদি আমি বিয়োগ করি কত হচ্ছে, এটা যদি বিয়োগ করি কত হচ্ছে 241 বাই 10,000 সমান সমান হচ্ছে 482 টাকা। বোঝা গেছে? তাহলে এটা আমার কবার যায় 2 বারে, তা 10,000 গুণ 2 অবশ্যই কত 20,000। এটা হচ্ছে আমার উত্তর। দেখেছো, অর্ধবার্ষিক ও বার্ষিকী বলেছে, তারপরও কত সহজেই অতি অল্প সময়ের মধ্যে আমরা অঙ্কটা করে ফেললাম। চলো এই অঙ্কটা আরেকবার দেখা যাক। বলছে 20% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কোনো মূলধন নিয়োগ করা হয়, যদি সুদ অর্ধবার্ষিক ও বার্ষিকীর তুলনায় 482 টাকা বেশি হয় তবে তার মূলধন কত। তাহলে কি করেছি, বার্ষিকীর হিসাবে 20% সুদে বার্ষিকীর তুলনায় আমার সুদ হচ্ছে কত 20, 5 20 100, 5 20 100, অর্থাৎ 5 টাকা আসল, সুদ 1 টাকা। তাহলে সুদ আসল 6 টাকা, সুদ আসল 6 টাকা, আসল 5 টাকা 2 বছরে, তাই আরেকবার গুণ করলাম। তাহলে 6 × 36, 5 × 25, আমি 25 বিয়োগ করে সুদটা পেয়ে গেলাম। সুদটা কত পেলাম 11/25 টাকা। এটা গেল আমার বার্ষিক। এবার অর্ধবার্ষিকী 20% যদি সুদ হয়, 20% যদি সুদ হয় 1 বছরে, তাহলে 6 মাসে 10% সুদ। তাহলে 10 10 × 100, 10 টাকা আমার আসল, 1 টাকা সুদ, সুদ আসল 11 টাকা, সুদ আসল 11 টাকা, সুদ 10 টাকা। তাহলে আমার টোটাল কিস্তি কটা হবে 4টে 2 বছরে, 1 বছরে 2টো হলে 2 বছরে 4টে হবে, সিম্পল জিনিস। তাহলে 11×10, 11×10 4বার লিখলাম। 11/4 কত হয় 14,641, 10-এর 4 কত হয় 10,000। আচ্ছা, এবার আমি এটার থেকে এটা বিয়োগ করে কি পেলাম, এটা পেলাম আমি সুদ, এটা কি পেলাম আমি সুদ পেলাম, এটা পেলাম আমি সুদ পেয়ে গেলাম, এটাও সুদ, কিন্তু এটাও সুদ, এটাও সুদ পেলাম, এটাও সুদ পেলাম। তা আমার কী বলেছে, অর্ধবার্ষিকী ও বার্ষিকীর তুলনায় এত টাকা বেশি, অর্ধবার্ষিকী এত টাকা, বার্ষিকী এত টাকা, সমান সমান এত টাকা। তা বিয়োগ করে পেয়ে গেলাম 241 বাই 10,000 টাকা সমান সমান 482 টাকা। 241 ভাগ যায় 482-র মধ্যে 2 বার, 10,000 গুণ 2, তাহলে সিম্পল 20,000 টাকা। তাহলে আমার মূলধন কত টাকা, মূলধন হবে 20,000 টাকা। অতএব এটা আমার উত্তর। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড।